সামনে তো সবথেকে উল্লেখযোগ্য অন্যতম একটা একাদশী আসছে। ঘনার বচনে আমরা জানি শয়ন উত্থান পাশ পড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের হাট, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। শুনেছেন মা? শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী একাদশীর মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। একাদশী তো আর ছোট বড় হয় না, যে একাদশী করে সে প্রত্যেকটা একাদশী করবে, এটাই উচিত। কিন্তু তবুও ঘনার বচনে এই 4টে একাদশীকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তার মধ্যে ওই যে পার্শ্ব একাদশী, মানে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান বিষ্ণু ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায় শয়নে যান। এরপর থেকে দেখবেন হিন্দুদের অনেক বিবিধ মঙ্গলসূচক কাজ বন্ধ হয়ে যায়। সেই উত্থান একাদশীতে বিষ্ণু উঠবে কার্তিক মাসে, তখন তারপর থেকে আবার শুরু হয়ে যায় হরি বল। তাহলে ভগবান এই যে শয়নে গেলেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে, আর সেই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে উত্থান একাদশীতে ভগবান আবার উঠবেন। এর মাঝে পার্শ্ব একাদশী পড়ে, মানে পরিবর্তনীয় একাদশী। আমরা যখন ঘুমাই, যেভাবে ঘুমাতে যাই সেভাবে কি ঘুম থেকে উঠি না? আমরা তো পাশ ফিরি নাকি? জয়নি তাই তো বিষ্ণুও পাশ ফেরে হরি বলে, এটা পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে ঘুমাতে ঘুমাতে শয়নে। তা এই পাশ ফেরাটাকেই বলা হয় পার্শ্ব একাদশী। কেন আমি বলছি আপনাদের কাছে এর মাহাত্ম্য? কীর্তনের প্রথমেই এই একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য একটু হলেও শুনে নিলে একাদশী করার প্রবণতা বাড়ে। আর আমার কথা শুনে যদি একজনেরও সদিচ্ছা হয় যে না প্রভুর সেবায় একাদশীর দিনগুলো একটু নিষ্ঠা ভরে গোবিন্দ ভজন করব, তাতেই কিন্তু আমাদের বিরাট লাভ। জয়নিতাই। এই পার্শ্ব একাদশীটা করতে বলছে কেন? পার্শ্ব একাদশীটার সঙ্গে বামন দ্বাদশী যুক্ত আছে। একাদশীর দিন কবে? 3রা সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর। অনেকের এই দুটো দিনের মাঝে গন্ডগোল হয়ে আছে। ক্যালেন্ডারে দেখবেন 3 তারিখে দেখাচ্ছে, কিন্তু পালন করতে হবে পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশবাসীকে 4 তারিখ। পূর্ব দিকের যত দেশ আছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মানে মায়ানমার, থাইল্যান্ড, এগুলো সব 4 তারিখে পালন হবে। আর ভারতের মুম্বাই, দিল্লি, চেন্নাই, পাঞ্জাব, এগুলো কিন্তু 3 তারিখে পালন হবে। বিহার 4 তারিখে পালন হবে, ঝাড়খণ্ড 3 তারিখে পালন হবে। আর যারা মধ্যপ্রাচ্য আছে, এই তো আমি সপ্তাহ 2 আগে ইংল্যান্ড থেকে এলাম, ওখানে কীর্তন গান, পদাবলী কীর্তন গান পরিবেশন করার সৌভাগ্য পেয়েছি। আমাদের এই শ্রেষ্ঠ সম্পদকে ওখানের মানুষকে জানাতে পেরেছি, এটা আমাদের কাছে চরম পাওয়া। নিতাই গৌর হরি হরি বল। আপনারা আশীর্বাদ করবেন। সামনে আরও ইন্টারন্যাশনাল লাইন আপ আছে আমাদের। ইউরোপের বিভিন্ন দেশে আমরা যাচ্ছি, ইটালি, পর্তুগাল, সেখানে গিয়ে যেন ঠিকভাবে পদাবলী, বৈষ্ণব পদাবলী সেবা আমরা করতে পারি। নামের প্রচার হয়েছে বিদেশে, কিন্তু পদাবলীর প্রচার কিন্তু সেভাবে হয়নি। জয় রাধে বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই প্রচার বহু সংস্থা করেছে, কিন্তু বৈষ্ণব পদাবলী এর প্রচার কিন্তু খুব একটা হয়নি। আমরা প্রাণপণে চেষ্টা করছি, আপনারা আশীর্বাদ করবেন এই পদাবলী যেন বিশ্বের মাঝে পৌঁছায়। বাঙালি শ্রেষ্ঠ সম্পদ কীর্তন, এই কীর্তন কি রতন যেন সবাই জানতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাকে তারা ইউটিউবে দেখে আর বলে, তুমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলো ভাই, আমরা যে ইংল্যান্ডে বসে আছি, কেউ ফ্রান্সে বসে আছি, আমরা আমাদের কথা তো কিছু বলো না। ওই কবে আমরা একাদশী পালন করবো সেগুলো তো বলো না। তাই আমি এবার থেকে ঠিক করেছি, পৃথিবীতে যে যেখানে বসে আছে মোটামুটি একটা বলে দেবার। যারা ইউরোপের কান্ট্রিতে বসে আছে, যারা আমেরিকায় বসে আছে, তারা সবাই গল্ফ কান্ট্রিতে, মধ্যপ্রাচ্যে, তারা সবাই 3 তারিখে একাদশী পালন করবে, 3রা সেপ্টেম্বর। আর 4 তারিখে আমরা পালন করবো একাদশী। কেন? 3 তারিখ ব্রহ্ম মুহূর্ত থেকে 4 তারিখ ব্রহ্ম মুহূর্ত সকাল 4:21 পর্যন্ত একাদশী থাকছে। যেহেতু বিশেষ দ্বাদশী, বামন দ্বাদশী যুক্ত একাদশী এই পার্শ্ব একাদশী, তাই যেহেতু ব্রহ্ম মুহূর্ত পাচ্ছে 4 তারিখ সকালে, তাই একাদশীটি পালন করা উচিত 4 তারিখে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পালন করব 4 তারিখ, 4ই সেপ্টেম্বর আমরা পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশবাসী। আর পালন করব, পশ্চিমবঙ্গবাসী পালন করবে 4 তারিখে একাদশী পালন, আর 5 তারিখে পালন। একাদশীর সংকল্প করবেন, একাদশীতে পঞ্চশস্য বর্জন করে, শুধু আহার বর্জন নয়, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 10টা ইন্দ্রিয়, আর মন 11 নম্বর ইন্দ্রিয়। এই 11 ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে দিয়ে দিতে হবে। মানে কি? মিথ্যা ভাষণ,
আনচিন্তা, দেহ সংযম, মিথ্যা ভাষণ আনচিন্তা করা যাবে না। শুধু খাবার সংযম নয়, খাবার সংযম, বাক্য সংযম, চিন্তা সংযম, মন সংযম, দেহ সংযম, সব রকম সংযম করে থাকতে হবে একটা দিন। 15 দিন পর একদিন যদি করেন, বিজ্ঞান বলছে শরীর ভালো হবে। অনেকে বলে একাদশী করলে যদি বাবা শরীর খারাপ হয়, হবে না, হবে না। এখানেই তো মজা। শরীরের যন্ত্রটা সবসময় হজমের কাজ করছে। একে যদি রেস্ট দেন একদিন শুদ্ধ আহার করে, নির্জলা আর না হলে ফলাহার, না হলে শাকাহার, একে যদি রেস্ট দেন, শরীর ডিটক্সিফাইড হয়, শরীরের বর্জ্য পদার্থ টক্সিনগুলো বেরিয়ে যায়, কোষ মেরামত হয়, যন্ত্র হজম শক্তি সুন্দর হয়, মঙ্গলই মঙ্গল, খারাপ কিছু নাই। হরিবল হরিবল। আর পশ্চিমবঙ্গবাসী 4 তারিখে একাদশী পালন করে 5 তারিখে সকাল 5টা থেকে, সকাল 5টা 20 থেকে সকাল 9টা 29-এর মধ্যে পালন করে নেবে। একাদশং নিরাহারং ব্রতনানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। হরিবল হরিবল। হ্যাঁ, তুলসীতে জল দান করতে পারবেন, তুলসী লাগাতেও পারবেন, তুলসী তুলতে একাদশী বা দ্বাদশী পারবেন না। গোবিন্দের সেবা করুন, নিষ্ঠা ভরে করুন, এটাই আপনাদের সকলের কাছে প্রার্থনা। বলি রাজা যিনি ছিলেন প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচনের ছেলে বলি, অসুর কুলের রাজা। তিনি সত্যবাদী, তিনি ধর্মপ্রাণ, কিন্তু ইন্দ্রের সঙ্গে তার একটু হিংসা হয়। ইন্দ্রকে রাজ্য ছাড়া করে তাড়িয়ে তাড়িয়ে মারে বলি রাজা। ইন্দ্র গিয়ে আশ্রয় নেই ভগবানের কাছে। ভগবান মনে মনে ভাবলেন ইন্দ্রের একটা ব্যবস্থা করব আর বলি রাজাকে কৃপাও করব। বলি যেহেতু আমার পরম ভক্ত প্রহ্লাদের নাতি, তাকে তো কৃপা করতে হবে। ভগবান এলেন বামন রূপে, ব্রহ্মচারী ব্রাহ্মণ রূপে এসে বলি রাজার কাছে 3 পদ ভূমি চাইলেন। বলি রাজা চিনতে না পেরে বলে, বালক 3 পদ জায়গা নেবে আমার মতো একজন বীর রাজার কাছে, আরো বেশি কিছু চাও? বুঝতে পারেনি যে কে এসেছে, স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসেছে। 3 পদ ভূমি চাইল, বলে ওইটুকুই দাও। 1 পদতে স্বর্গলোক, 1 পদতে মর্তলোক, 7 লোক 7 ভুবন দখল করে নিল। বলি রাজা বুঝতে পারলো সাধারণ শিশু নয়, এই শিশু স্বয়ং আমার বিষ্ণু। তাই 3য় চরণটা নিজের মাথায় নিয়ে বলি রাজা পাতালে গেল। তবে ভগবান বললেন, বলি আমি তোমার সঙ্গে থাকবো। এবার ভগবান যদি বলিরাজের কাছে থাকে তাহলে মা লক্ষ্মীর তো খুব কষ্ট, নাকি? জয় রাধে। মা লক্ষ্মী বলি রাজাকে ভাই বানিয়ে তার হাতে রাখি বেঁধে ভাইয়ের কাছে নিজের স্বামী নারায়ণকে প্রার্থনা করে আবার নারায়ণকে পুনরায় ফিরিয়ে নিয়ে গেলেন বৈকুণ্ঠে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই বামন দ্বাদশীর দিনেই বামন রূপে বলি রাজা বিষ্ণুর পূজা করেছিলেন। তাই বামন রূপে পূজা হবে এই দ্বাদশীর দিনে, পার্শ্ব একাদশীতে। আপনারা ভগবানের বামন রূপটিকে বেশি বেশি করে আরাধনা করুন। আপনাদের সবার কৃষ্ণপদে মতি হোক, কৃষ্ণ কৃপা লাভ হোক, এই প্রার্থনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একাদশী করে দ্বাদশীর দিন কৃষ্ণ আনতে এলো ক্রূর, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ চলে যাবে এই খবরটা সবাই পেয়েছে। সবাই চোখের জলে বুক ভাসিয়ে সোনার বৃন্দাবনকে শ্মশান বানিয়ে দিয়েছে। কংস রাজা যজ্ঞ করবে, ধনুর যজ্ঞ। সেখানে অঙ্গরাজ্যগুলোকে পত্র দিয়েছে। পত্রটা যেদিন বৃন্দাবনে এসেছে সেই দিনেই বৃন্দাবনে দুঃখ শুরু হয়েছে। কৃষ্ণ চলে যাবে কথাটা কেউ মেনে নিতে পারছে না বৃন্দাবনে। কিন্তু কংস রাজা রাজা হয়ে চিন্তা করলো, কৃষ্ণকে যদি না পাঠাই কংস আমার বৃন্দাবনকে আগুন লাগিয়ে শেষ করে দেবে। তাই ইচ্ছা না থাকলেও নন্দরাজা কিন্তু কৃষ্ণকে অক্রূর রথ নিয়ে এসেছে, অক্রূরের রথে চাপিয়ে দিলেন। রথ চলতে লাগলো বৃন্দাবন থেকে মথুরার দিকে। কৃষ্ণ চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে, হরিবল। কিছু দূর রথ এগিয়ে গেছে আর মা নন্দরানী চিৎকার করে গোপালের ওই রথের পিছু পিছু ধাইছে, গোপাল রে গোপাল রে
গোপাল রে। কৃষ্ণ ভগবান বললেন কাকা রথ থামা। অক্রুর রথ থামালো। কৃষ্ণের মথুরায় যাবার পথে বাধা এলো। কৃষ্ণ রথ থেকে নেমে মা যশোদার কাছে গিয়ে বলে, মা আমি শুভ কাজে যাচ্ছি, তুমি আমার পিছু ডেকে আমার যাত্রা পথটাকে পিছল করে দিতে এলে। মা যশোদা বলে, না রে বাবা, তুই মথুরা যাবি, এই মায়ের সব কথা মনে রাখবি, বৃন্দাবনের সব কথা মনে রাখবি, তবে একটা দিনের কথা তুই ভুলে যাবি। বলে কোন দিন মা? ওই যে সামান্য ননি চুরির দোষে আমি তোর হাত দুটোকে শক্ত করে বেঁধে দিয়েছিলাম। মথুরায় গিয়ে যদি তোর মনে পড়ে যে মা সামান্য ননি চুরির দোষে আমাকে কষ্ট দেয়, দড়ি দিয়ে হাত দুটো বেঁধে দেয়, সেই মায়ের কাছে আমি কোনোদিন যাব না। তুই যদি না আসিস আমি বাঁচব না। কৃষ্ণ মাকে প্রতিজ্ঞা করল, মা আমি অধরা হরি, আমায় কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, আমায় কে ধরিতে পারে, অধরা হরি আমি কে ধরিতে পারে, অধরা হরি আমায় কে ধরিতে পারে। আমি যদি ধরা না দিই কেউ আমাকে ধরতে পারে না। শোনো শোনো ওমা ধরা, তোমার প্রেমে দিয়েছি ধরা। আমি জন্ম জন্মান্তরের জন্য তোমার প্রেমে বাঁধা। তুমি সামান্য ননি চুরির দোষে আমাকে শাস্তি দিয়েছো, শাস্তি দেওয়াটা তো মায়ের অধিকার। তুমি চিন্তা করো না মা, আমি আর যাচ্ছি, কাল আসবো। মাকে সান্ত্বনা দিল। আবার রথ চলতে লাগলো। মাকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ রথে উঠলো, রথ চলতে লাগলো আবার ব্রজের পথ দিয়ে। কিছু দূর এগিয়ে গেল রথ, কিন্তু আবার বাধা। দুটি বাহু প্রসারিত করে রথের আগে দাঁড়িয়ে বিনোদিনী রাধারানী কাঁদছে। প্রাণনাথ হে, প্রাণনাথ হে, তুমি মথুরায় যাচ্ছ, যাবে যাও পরাণ বধূ, তবে তোমার সারথী অক্রুরকে বলে যাও ও রথের চাকা যেন আমার বুকের ওপর দিয়ে নিয়ে যায়। তাতে রথের চাকার আঘাতে আমার মৃত্যু হবে। আমার মৃত্যু হলে দুটি লাভ হবে, একটি তোমার লাভ, একটি আমার লাভ। শুনেছি মৃত্যুকালে, আমি শুনেছি মৃত্যু কালে কেউ যদি শবদেহ দেখে যাত্রা করে, তার যাত্রা নাকি শুভ হয়। তোমার মথুরা যাত্রাকালে তুমি যদি আমার মরা মুখ দেখে যাত্রা করো, তাহলে তোমার যাত্রা শুভ হয়। আরেকটি লাভ আমার হবে। শুনেছি মৃত্যুকালে যদি কেউ কৃষ্ণ নাম করে বা কৃষ্ণ দর্শন করে, সে নাকি আবার জন্মে জন্মে গোবিন্দ হয়। এই জন্মে তো পেয়ে আমার সাথে বিষ্ণ না হে গোবিন্দ। আমি যদি তোমার বদন দেখে মরতে পারি, আমি জন্মে জন্মে তোমায় পাব গোবিন্দ হে। আমি জন্মে জন্মে আমি তোমায় পাব, এক জন্মে সাধ মিটিল না হে। আমি
জন্মে জন্মে আমি তোমায় পাবো আমার একই জন্মে একই জন্মে সাদ মিটিল না হে গোবিন্দ আমি জন্মে জন্মে আমি তোমায় পাবো ভগবান রথ থামালেন, রাধারানীর কাছে নেমে যমুনার জল স্পর্শ করে রাধারানীকে প্রতিজ্ঞা করলেন, রাধে এই যমুনার জল ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, আমি আজ মথুরায় যাচ্ছি, আবার কাল ফিরে আসবো। এই যে কাল আসবো বলে কৃষ্ণ গেল, এই কালের কিন্তু আর কাল হলো না। আয়ানে কি বা আয়া কাল বলে কালা ও কালা গেল মধুপুরে সে সেকালের কদিন বা সেকালের কদিন বাকি আহারে আরে সখী বধুকা বলি কালা কালে কদিন বাকি আরে সখী বধুরে কালা মায়ের একবার উলুধ্বনি হরিধ্বনি কালে আরে কদিন বাকি বধুরে কালা কালে কদিন বাকি বলে কাল কাল করে কত কাল গেল ওরে সখী তবে কাল কি কাল হলো সেই কালাইছে রে চলে তবে কাল কি কালা আর হলো না রে সখীরে কাল কি আমার কাল হলো কাল কি কালার হই নাই সখী এখনো কালের কদিন বাকি কাল কি কালা হই নাই সখী বলে সেদিনে আর কদিন বাকি কাল কি কালার হই নাই সখী সেদিনে আর কদিন বাকি কাল কি
সখী সেদিনে আর কদিন বাকি কাল কি কালার হয় না সখী সেদিনে আর কয়দিন বাকি কাল কি কালার হয় না সখী সেদিনে আর কদিন বাকি কাল কি কালার হয় না সখী কাল কি কালার হয় না সখী সেদিনে আর কয়দিন বাকি কাল কি কালার হয় না সখী সেদিনে আর কয়দিন বাকি কাল কি কালার হয় না সখী সেদিনে আর কদিন বাকি কাল কি কালার হয় না সখী সেদিনে আর কদিন বাকি কাল কি কালার হয় না সখী সেদিনে আর কয়দিন বাকি ওরে কাল কি কালার হয় না সখী সেদিন কদিন বাকি ওরে কাল বাকি সেদিনে আর কদিন বাকি কাল কি কালার হয় না সখী সেদিনে আর কদিন বাকি কাল কি কালার হয় না সখী সেদিনে আর কদিন বাকি কাল কি কালার হয় না সখী সরি কাল কি কালার হয় না সখী বধূকা কিবা কাল বলে কালা গেল মধুপুরে সেকালের কদিন বাকি কালে বলে কালা গেল মধুপুরে সেদিনের কদিন বাকি আমার যৌবন সায়রে সখীরে সরিতেছে ভাটা যৌবনা সায়রে ওরে সখী ওরে আমার প্রাণ সখী আমার যৌবন চায়নে সরিতেছে ভাটা আমি তাহারে কেমনে রাখি তাহারে কেমনে রাখি আমি সাধের যৌবন কেমনে রাখি সাধের যৌবন কেমনে রাখি প্রাণে কৃষ্ণ যখন দিল রে ফাঁকি সাধের যৌবন কেমনে রাখি প্রাণের কৃষ্ণ যখন দিল ফাঁকি সাধের যোগ কেমনে রাখি হরিবল মায়েরা দেখবেন যদি কেউ আশা করে থাকে আর আশাটা পূরণ না হয় তখনই যত বেশি দুঃখ এসে পড়ে, তাই না? আপনাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে, একজন পূজারী আসছে ফুটিসাঁকো থেকে আর একজন আসছে ধরুন কুলি থেকে, ঠিক বলছি? ফুটিসাঁকো থেকে যে আসছে সে ভাবছে এই গায়ের কাছে মারুট,
গেলে মোটামুটি পুজো করলে দক্ষিণা হিসাবে তো 500 টাকা দেবে। আমার অভাবে সংসার, তাতেই ভালো। আর কুলি থেকে যে আসছে পূজারি, সে মনে মনে ভাবছে যে পূজা করতে অত দূর যাচ্ছি মারুট, কিছু না হলেও 2000 টাকা তো দেবে, আমার একটু নাম ডাক আছে, 2000 টাকার নিচে আমি জল খাই না। এখন যে মারুট থেকে এসেছে সেও, মানে ফুটিসাঁকো থেকে এসেছে সেও সম্মান পেয়েছে, যে কুলি থেকে এসেছে সেও সম্মান পেয়েছে, একই সম্মান দুজনকে দেওয়া হয়েছে। আর যাবার বেলায় দুজনকেই 1000 টাকা করে দক্ষিণাও দেওয়া হয়েছে। কিন্তু যাবার সময় একজন আনন্দ করছে আর একজন দুঃখ করতে করতে বাড়ি যাচ্ছে। কেন বলুন তো? একজন 500 টাকা পাবো বলে এসে 1000 টাকা পেল, তার আনন্দ। আর একজন 2000 পাবো বলে এসে 1000 পেল, তার দুঃখ। এই আশাতীত ফল যদি কেউ না পায় তখনই কিন্তু দুঃখ। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওই যে কৃষ্ণ কথা দিয়ে গেছে না, আজ যাচ্ছি কাল আসছি, যদি ওই কথাটা না দিত বোধহয় রাধারানীর দুঃখ এত হতো না। কাল আসছি, এই কাল আসছি বলে যে গেল, কাল 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 করে কত কাল গেল। রাধারানী অষ্টসখীর মাঝে বসে কাঁদছে, বলছে সখী আমার কালা কাল বলে গেল, কই কত কাল গেল, কই এলো না তো। হরি বল। ললিতা বলছে সখী কাল বলে যে গেল, কাল মানে মানুষের কাল বলেছে না ব্রহ্মার কাল বলেছে সেটা আগে শুনেছিস? মানুষের একদিন পরে হয় কাল নাকি বাবা, 24 ঘন্টায়। আর ব্রহ্মার কাল হয় 429 কোটি 40 লক্ষ 80 হাজার হলে। হরি বল। 429 কোটি 40 লক্ষ 80 হাজার বছর পার হলে ব্রহ্মার কাল হয়, মানে 24 ঘন্টা হয়। আপনারা ভাববেন কীর্তনিয়া মাইকের সামনে যা খুশি তাই বলছে গো, তাহলে হিসেবটা মিলিয়ে দিই নাকি করবো? হরি বল। সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ মিলি এক দিব্য যুগ গণি। 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার একটি দিবস ভিতর। জয় রাধে। কলিযুগের আয়ু হলো 4,32,000 বছর। কলিযুগের আয়ু দ্বিগুণ হলো দাপরের আয়ু। কলিযুগের আয়ু 3 গুণ হলো ত্রেতার আয়ু। কলিযুগের আয়ু 4 গুণ হলো সত্য যুগের আয়ু। তাহলে মোট করলে কত হয়? সত্য ত্রেতা দাপর কলি মিলি এক দিব্য যুগ বনি। এক দিব্য যুগ হয় 43,20,000 বছরে। এরকম 71 বার সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এইভাবে 71 বার পার হলে একটা মন্বন্তর হয়। আর ব্রহ্মার একটা দিনে 14 বার মন্বন্তর হয়, মানে 14টা মনুর যুগ বদলায়। তার মানে 43,20,000 গুণ 71 গুণ 14 গুণ করলে হয় 429 কোটি 40 লক্ষ 80 হাজার বছর। তুই শুনেছিলিস ভালো করে কান পেতে? কি বলেছিল? কাল আসছি। মানুষের কাল নাকি ব্রহ্মার কাল? যদি ব্রহ্মার কাল বলেছে তাহলে একটু দেরি হবে, তবে কথা যখন দিয়েছে আসবে হরি আসবে হরি, ওগোড়াই কি সরি আসবে হরি, অগরাই কি সরি আসবে হরি। তুমি থাকো ধনী ধৈর্য ধরি, ওগোরাই কি সরি আসবে হরি, তুমি থাকো ধনী ধৈর্য ধরি। কি সরি আসবে ধনী, আমি ধৈর্য ধরে থাকবো। কিন্তু তুই কি জানিস না ললিতা, নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরবে আর। সখী নারীর যৌবন জোয়ারের পানি জেলে না ফিরিবে আর। আমার জীবন থাকিলে বধূরে পাইব, জীবন থাকিলে সখী আমার বধূরে পাইব।
যৌবন মিলানো ভার আমার জীবন থাকলে বধুরে পাইব যৌবন মিলানো যৌবন মিলানো যৌবনের গাছে না ফুটিতে ফুল ভ্রমরায় উড়িয়া গেল যৌবনের গাছে না ফুটিতে ফুল ভ্রমরায় উড়িয়া গেল এ ভরা যৌবন বিফলে গোয়ানো বধূ না ফিরিয়া এলো বধূ না ফিরিয়া এলো এ ভরা যৌবন বিফলে গোয়ানো আমার বধূ না ফিরিয়া এলো রে বধূ না ফিরিয়া এলো হারালে যৌবন আর পাবো না হারালে যৌবন আর পাব না পরাণ থাকলে পরাণ বধূরে পাবো হারালে যৌবন আর পাবো না পরাণ থাকিলে পরাণ বধুরে পাব হারালে যৌবন আর পাব না রাধারানীর মুখে এই কথা মানাই না ললিতা বলছে রাধে তোর মুখে এই কথা মানাই না যৌবন চলে গেলে যৌবন আর পাবো না এ কথা কি তোর মুখে মানায় জয় রাধে মাগো রাধারানী কোনো সাধারণ নায়িকা নয় কোনো প্রেমিকা নয় সাধারণ রাধারানী হলো আহ্লাদিনী ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তারই নাম তো রাধা রাধারানী মানে কি রাধারানী হলো ভজন রাধারানী হলো সাধন আজকে 30 তারিখ কালকে 31 তারিখ রাধাষ্টমী হরিবল মাগো রাধারানী মানে সাধন রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন উন্নত বিশ্বমোহপি স্বয়ং মদন রসবস রাধারানীর গোবিন্দ যতক্ষণ মদন মোহন কৃষ্ণ ততক্ষণ হরিবল দ্বারকার কৃষ্ণকে মদন মোহন বলা যাবে না কারণ সেই কৃষ্ণ তো সন্তানের বাবা মদনের ক্রিয়া না হলে তো সন্তান হবে না তাহলে গোপীর গোবিন্দ রাধার গোবিন্দ সেই গোবিন্দ মদন মোহন ওই জন্য বলে আরাধ্য ভগবান ব্রজেশ্বতনয় যদ্ধাম বৃন্দাবন রোমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে না যা কল্পিতা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর প্রেম এখানে চাই নাই শুধু দেওয়া আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার কৃষ্ণ অঙ্গে সুখ দিতে যাদের সঙ্গমার বিহার যারা কৃষ্ণ সুখে সুখী যারা কৃষ্ণ দুঃখে দুঃখী যাদের নিজের বলতে কিছু নাই যাদের গোবিন্দই আসল সম্পদ ললিতা বলছে রাধে তোর জন্ম যখন হয়েছিল বৃষভানু রাজার ঘরে তুই অন্ধ কন্যা রূপে শুয়ে আছিস তখন যে কালার জন্য কাঁদছিস সেই কালা যশোদার কোলে চেপে তোকে দেখতে এসেছিল কি মনে আছে বাবা রাধাষ্টমী তো সামনে তাই আপনারা শুনুন এই জন্মের রাধারানীর জন্মের এই কথাটা দেখবেন মায়ে মায়ে কথা হয় না বসে বসে দিন নাই গোপালকে কোলে নিয়ে যশোদা এসছে এইখানটাতে কোলে আছে হরি বল গোপালকে নিয়ে আছে মা বলে না মাঝে মাঝে খুব জ্বালাচ্ছে এবার মায়ে মায়ে গল্প হচ্ছে গল্প হয় না গো জানি তাই কেমন ভাবটা দেখেছেন তো বলছে কি করবি বোন মেয়ে হয়েছে বলে দুঃখ করিস না হ্যাঁ গো আমাদের গ্রামে এখনো আছে
মেয়ে হলেই বাবা মুখটা বাংলার 5 হয়ে যায়, মেয়ে হয়েছে, ও মা তা কেন? মেয়ে হোক আর ছেলে হোক, বাৎসল্য রস মনে রাখবেন পৃথিবী থেকে হারিয়ে যাবে যদি ছেলে মেয়ের মধ্যে এরকম ভেদ চলে আসে। যে ছেলে বড় হয়ে মা বাবাকে কাঁদায় সেই ছেলের থেকে ওই মেয়েও অনেক ভালো, যে পরের ঘরে গিয়েও মা বাবার জন্য কাঁদে। নিতাই গৌর হরি হরি বল। একে মেয়ে, তারপরে আবার অন্ধ, মানে কান্না থামছে না কীর্তিদা মায়ের। হরি বল হরি বল। তা কৃষ্ণের মা তো এমনি এমনি ভগবানের মা সান্ত্বনা দিয়ে বলছে, শোন কাঁদিস না, এই মেয়ের জন্যই একদিন বৃন্দাবনের নাম ধন্য হবে। সত্যি তো, রাধার জন্যই তো বৃন্দাবন ধন্য। হরি বল। মায়ে মায়ে গল্প করছে, আর গোপাল মাঝে মাঝে মাকে বিরক্ত করছে। যখন কথা বলছে মায়ে মায়ে, কৃষ্ণ তখন চিন্তা করছে যে আমাকে যদি কোলে নিয়ে মা এত গল্প জুড়ে দেয়, তাহলে আমি রাধার কাছে যাবো কখন? মায়ের মতি আমাতে আছে, মায়ের মতিটা গজমতিতে করে দিয়ে এক টানে গজমতির মালা টেনে ছিঁড়ে দিয়েছে গোপাল। সারা ঘর মুক্তোর মালা, মানে গজমতির মালা থেকে পুঁথিগুলো খুলে গেছে, সারা ঘর ছড়িয়ে গেছে। গোপাল আর গোপালের মা মানে যশোদা আর কীর্তিদা কলাবতী ওই মালার পুঁথি খুঁজছে। আর ঠিক এই সময় সুযোগ পেয়ে আমার লাড্ডু গোপাল হামাগুড়ি দিতে দিতে একেবারে রাধারানীর ঘরে। রাধারানী শুয়ে আছে, কৃষ্ণ গিয়ে রাধারানীকে বলছে, এই মেয়ে, আমি জানি তুমি অন্ধ নও, অন্ধ সেজে আছো, জগৎকে ফাঁকি দিতে পারো কিন্তু আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি তোমাকে আলাদাভাবে জন্ম দিয়েছি বলে তোমার অভিমান হয়েছে, তুমি তো আমার, তবু আমার বাং বংশ থেকে তোমাকে জন্ম দিয়ে আমি পৃথক দেহ দিয়ে পাঠিয়েছি বলে তোমার অভিমান। তুমি প্রতিজ্ঞা করেছো আমার মুখ না দেখলে কারোর মুখ দেখবে না, তাই তোমার অভিমান ভাঙাতে এই তো আমি এসেছি। হরি বল। রাধে, যেদিন তোর চোখ খুললো সেদিন থেকেই তুই প্রাণনাথকে চিনলি। কখনো জন্ম সময় কেউ তার ভালোবাসার মানুষকে চেনে গো? যৌবন এলে তবে তো চেনে। তাহলে জন্মের সময় তুই প্রাণনাথকে চিনতিস, তাহলে তোর যৌবনটার সাধারণ যৌবন হয়, তোর নিত্য যৌবন। নিতাই গৌর হরি 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 বল। বল বল কোথায় বা পেলি রায়, তুই কোথায় বা পেলি রায়, এমন সাধের যৌবন তুই কোথায় বা পেলি রায়, এমন সাধের যৌবন তুই কোথায় বা পেলি রায়, প্রাণবধূরে ধরিলি জড়ায়, কোথায় বা পেলি রায়, প্রাণে বধুরে ধরলি গলায়, কোথায় বা পেলি রায়, প্রাণবধূরে ধরলি গলায়, সেদিন এই যৌবন তুই কোথায় পেলি রায়। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তোর এই যৌবন আর সাধারণ যৌবন নয় রে রায়, এই যৌবন নিত্য যৌবন। এই যৌবন যে পায়, হরি বল, কৃষ্ণ দাসী হয়ে জগতে সেই জন ধন্য হয়ে যায়। যৌবন পেয়ে যে জন নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে ব্যস্ত হয়, সেই